জোড়া কবুতর না নিয়ে থাকতে পারলাম না, আমরা ওদের জন্য একটা বক্স নেই, বক্স নিয়ে ওই বক্সের ভিতরে ভরে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই ওদেরকে নিয়ে। বাসায় এসে ছাদে কবুতরগুলোকে ছাড়ার সাথে সাথে দেখতে ওদেরকে অসাধারণ লাগতেছিল। আমাদের এই খাঁচে কোনো এক সময় ময়ূর ছিল, আর ওই দুঃখটা ভুলানোর জন্য আমরা এই ফ্যান্টেল কবুতরগুলো এখানে নিয়ে আসছি। আর এই ফ্যান্টেল অথবা লক্ষা নাম ছাড়াও কবুতরগুলো কিন্তু ময়ূরপঙ্খী নামে পরিচিত। আর এই নামটা আসছে ময়ূর থেকে, কারণ ওরা ময়ূরের মতো লেজগুলোকে ছড়ায় রাখে, যেটা দেখতে খুবই অসাধারণ। ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো ফ্যান্টেল কবুতর অন্যান্য কবুতরের মতো ফ্লাই করতে পারলেও ফ্যান্টেল কবুতর কিন্তু মাটিতে থাকতে বেশি পছন্দ করে, মাটিতে ঘোরাঘুরি করতে পছন্দ করে। আর আমাদের মেল কবুতরটা খুবই ফ্রেন্ডলি, ওরে হাতে নিলে অথবা ওরে যদি আমরা কাঁধের উপরে নিয়ে বসায় রাখি, ও কাঁধের উপরে বসে ডাকাডাকি শুরু করে দেয়, যেটা খুবই কিউট একটা ব্যাপার। তো আমি যখন আমার কবুতরগুলোকে কাঁধে নিয়ে বসে আছি আর আমার কবুতরগুলো কাঁধে ডাকাডাকি করতেছে আর আমি ওদের সাথে মজা করতেছি, এই জিনিসটা কিন্তু আমার খাঁচার ভিতরে ম্যাঙ্গো একদমই পছন্দ করে না। ম্যাঙ্গো খুবই জেলাস একটা পাখি। ও যখনই দেখছে যে আমি কোনো কবুতর নিয়ে খেলাধুলা করতেছি, ও কবুতরগুলোকে অ্যাটাক করা শুরু করে দিছে। ওর রিঅ্যাকশন কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এর আগে যখন কবুতরগুলোকে ছেড়ে রাখছিলাম, ও কিন্তু ওদেরকে কোনো রকম অ্যাটাক করে নাই, বাট যখনই আমি ওকে হাতে নিছি তখনই কিন্তু ম্যাঙ্গোর জেলাসি বেড়ে গেছে এবং ম্যাঙ্গো ওই কবুতরগুলোকে অ্যাটাক করা শুরু করে দিছে। একটা বিশাল ব্রেকের পর আমরা কিউট কবুতরগুলোকে সংগ্রহ করেছি, দেখা যাক ওদের